তো শুরু হয়ে গেল 2024 শিক্ষাবর্ষের বিএ তথা স্নাতক ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন প্রক্রিয়া। আপনারা যারা অনলাইনে বিএ ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা ভর্তির জন্য আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, নতুন যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা wbcap.in এই পেজটাতে চলে আসবেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পরে এখানে দেখবেন দুটো অপশন অ্যাড হয়েছে, স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার্ড নাও। প্রথমেই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করব। রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। এখানে বলা হচ্ছে ইন্টার ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। এই জায়গায় আপনাকে একটা আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল আইডিটা বসিয়ে দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ টু নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে পেজটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল যে ইনফরমেশান, যেমন নাম, মিডিল নেম, ফার্স্ট নেম, আপনার বসবাসের যে কান্ট্রি সেটা দিতে হবে, আপনার বসবাসের যে ঠিকানা ডোমিসিয়াল, তারপরে ডিস্ট্রিক্ট, জেন্ডার এবং ডেট অফ বার্থ, আপনি কাস্ট কি, এসসি এসটি জেনারেল যেটা হবে সেটা দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। তো পপ আপ মেসেজটা কেটে দেওয়ার পরে দেখবেন এখানে পার্সোনাল ডিটেলস বা ইনফরমেশন যাওয়া হচ্ছে। প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম, যে আবেদন করছেন তার ফার্স্ট নেম বসাবেন। আবেদনকারীর মিডিল নেম থাকলে মিডিল নেম বসিয়ে দেবেন, না হলে এখানে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। আবেদনকারী ন্যাশনালিটি এখানে অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করবেন। এখানে স্টেট, ডোমিসিয়াল স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে ডেট অফ বার্থ ক্যালেন্ডার অপশন পেয়ে যাবেন। ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ যেটা হবে সেই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। দিয়ে এখান থেকে আপনার সোশ্যাল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি বা জেনারেল যেটা হবে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে আপনার ইমেল আইডিটা শো করাবে। ইমেল আইডিটা কিন্তু আপনার ইউজার নেম, এবং এই পাশে দেখবেন সেট পাসওয়ার্ড, এখানে আপনারা একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন বা চুজ করবেন। পাসওয়ার্ডটা কিভাবে দেবেন, এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড ইচ্ছা মতো টাইপ করবেন। যে পাসওয়ার্ডটা প্রথম ঘরটাতে টাইপ করবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য দ্বিতীয় ঘরটাতে টাইপ করে দেবেন। তারপরে দেখবেন এখানে মোবাইল ওটিপির একটা অপশন রয়েছে, দেখবেন আপনাদের ফোনে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে দেখবেন ইমেল আইডি তো ওটিপি এসে ইমেলের ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দিকে দেখবেন এখানে দেখবেন হ্যাভ ইউ পাসড ক্লাস 12, আপনি কি ক্লাস 12 এক্সামিনেশন পাস করেছেন, এখানে অবশ্যই ইয়েস লিখবেন। তারপরে কোন সালে পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখবেন ক্লাস 12 এর যে বোর্ড ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা সিলেক্ট করবেন, বা অন্য কোনো বোর্ড যদি আপনার হয়ে থাকে সেই বোর্ডটা সিলেক্ট করবেন। এখানে আপনারা এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। তার পাশের ঘরটাতে এখানে এইচএস এর রোল নাম্বার লিখে দেবেন। এখানে এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে আপনাকে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করার পরে এই বক্সটাকে টিক মেরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো যখনই আপনারা কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এইভাবে অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। অ্যাডমিশন পোর্টালে আপনি সাকসেসফুলভাবে কিন্তু রেজিস্ট্রেশনটা করলেন, এইভাবে একটা মেসেজ শো করাবে। এখানে আপনারা গেট টু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। গেট টু লগ ইনে ক্লিক করলে আপনাদের যে লগ ইন করার অপশন সেটা চলে আসবে। তো এখানে আপনার প্রথমত এই অপশানে ইউজার নেম, ইমেল আইডিটা, এখানে পাসওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। দিয়ে আপনারা এখানে নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে তারপরে দেখবেন এখানে আপডেট প্রোফাইলের অপশন পাবেন। এখানে আপনার প্রোফাইলটা একদম জিরো রয়েছে। তো প্রথমত এখানে আপনাকে প্রোফাইলটাকে আপডেট করতে হবে, তার জন্য এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। তো আপনাদেরকে এইভাবে কিন্তু পপ আপ মেসেজ একটা শো করাবে কোন স্টেপের পর কোন স্টেপ আপনি করবেন। এখানে বলা হচ্ছে প্লিজ রিড অল ইম্পর্টেন্ট মেসেজ হেয়ার। এখান থেকে আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করলে সমস্ত বিষয়গুলো পড়ে নিতে পারবেন। তো আপনারা এখানে আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। তো প্রথমেই আপনাকে এখানে বলা হচ্ছে আপনার যে পার্সোনাল ইমেজ রয়েছে বা ফটো রয়েছে সেটা আপলোড করবেন। এখানে সিগনেচারটা আপলোড করবেন। আপনাদের সামনে প্রথমেই এইভাবে পেজটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, আপনি যেগুলো এর আগে দিলেন সেগুলো এখানে শো করাবে। আপনার নাম থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো দেখতে পাবেন। এখানে আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনার আধার কার্ড, পাসপোর্ট, তারপরে রেশন কার্ড, স্কুল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে নিচের দিকে আপনাদের ব্লাড গ্রুপ জানতে চাওয়া হচ্ছে। তো ব্লাড গ্রুপ কি রয়েছে আপনার যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে আপনার মাতৃভাষা যেটা সেটা এখানে বাংলা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন। তারপরে দেখবেন ডিফারেন্ট এবেলড, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই বক্সগুলো টিক মারবেন, যদি না হয়ে থাকেন তাহলে এই বক্সগুলো ছেড়ে দেবেন।
এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি। আপনার যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে এখানে ইয়েস করে সেটা লিখবেন, না হলে নোতে ক্লিক করে রাখবেন। তারপর বলা হচ্ছে পার্সিং এনি আদার কোর্স। আপনি যদি অন্য কোনো কোর্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, না হলে এখানে নোতে ক্লিক করে রাখবেন। আপনাদের আশেপাশে যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের নাম কি সেটা লিখে দেবেন। নিচে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার শো করাবে। তারপরে দেখবেন ব্যাংক ডিটেলস, আপনার এখান থেকে কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। ব্যাংক সিলেক্ট করা হয়ে গেলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, কার নামে আপনার নাম কি সেই নামটা লিখবেন। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফএসসি কোড দিয়ে দিবেন। দিয়ে আপনার এখানে ব্যাংকের যে পাসবুক বা ক্যান্সেল চেক সেটা কিন্তু আপলোড করবেন 2 MBর মধ্যে, জেপিজি পিএনজি ফরম্যাটে। আপলোড করা হয়ে গেলে আপনার এখানে আপনাদের ছবি এবং সিগনেচার, ছবিটা 2 MBর মধ্যে, সিগনেচারটা 1 MBর মধ্যে জেপিজি পিএনজি ফরম্যাটে আপলোড করবেন। আপলোড করার পরে নিচের দিকে আপনার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেটা ক্লিক করে আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার কি রয়েছে, আপনার গ্রামের নাম থেকে শুরু করে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে পিনকোড কি, পিনকোডটা দেবেন। পোস্ট অফিস দেবেন। এখান থেকে আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এখানে আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম লিখবেন, এখানে গ্রামের নামটা লিখবেন। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো একই হয় তাহলে সেক্ষেত্রে এই বক্সটাকে আপনার টিক মারলে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই নিয়ে নেবে। তারপরে আপনারা এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে পরের পেজটাতে আপনাদের নিয়ে আসা হবে। প্রথমত ফাদার্স ডিটেলস, এখান থেকে আপনি নেম প্রিফিক্সে আপনার বাবার মিস্টার, লেট যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি বেঁচে থাকে সেক্ষেত্রে আপনি মিস্টার সিলেক্ট করবেন। এখানে আপনার বাবার নাম লিখবেন। এখানে মিডিল নেম থাকে মিডিল নেম লিখবেন। এখানে লাস্ট নেম লিখে দেবেন। আপনার বাবার কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা লিখবেন। এখান থেকে তার অকুপেশন কী কাজ করেন সেটা লিখবেন। মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। মায়ের ক্ষেত্রেও এখান থেকে আপনি মিসেস এমএসটি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসাবেন। এখানে কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা লিখবেন। মায়ের পেশা কি, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন থাকলে। তারপরে গার্জিয়ান কি, গার্জিয়ান যদি আপনার বাবাই হয়ে থাকে সেক্ষেত্রে বাবা ফাদার্সে ক্লিক করবেন, অথবা মা হলে মাদার্সে ক্লিক করবেন। তারপরে তাদের ডিটেলসগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। তারপরে আপনাদের ফ্যামিলি ইনকামটা এখানে লিখে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো নেক্সটে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এবার দেখতে পাচ্ছেন রেজাল্টের অপশন চলে এসেছে। এখানে আপনাদের 10+2 যে রয়েছে সেই 10+2 তথা 12-এর সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমে এখানে আপনারা কোন মাধ্যমে পাস করেছেন, বেঙ্গলি মাধ্যমে তাহলে বেঙ্গলি মাধ্যমে সিলেক্ট করবেন। তারপরে এখানে ডিসিপ্লিনে আপনার আর্টস ছিল না সায়েন্স ছিল সেটা সিলেক্ট করবেন। নিচের দিকে এবার ক্লাস 12-এর সমস্ত সাবজেক্ট যেগুলো আপনার ছিল সেগুলো আপনি এখান থেকে একের পর এক সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখবেন, এই পাশে দেখবেন এখানে থিওরি বা প্র্যাকটিক্যাল কী ছিল সেক্ষেত্রে আপনার এই বক্সগুলোতে টিক মেরে দেবেন। দিয়ে আপনার সম্পূর্ণ নাম্বার এখানে আপনি ইনপুট করবেন। দিয়ে দেখবেন এই পাশে সমস্ত পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। যদি কোনো রকম কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে ডিলিটের অপশন পাবেন। ডিলিটে ক্লিক করে আপনি আপনার তথ্যটা ভালো করে দিতে পারেন। তারপরে একইভাবে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনার মাধ্যমিকের ডিটেলসটা চাওয়া হচ্ছে। তো এখানে মাধ্যমিকের বোর্ড থেকে শুরু করে পাসিং ইয়ার সব চলে এসছে। এখানে আপনার মাধ্যমিক বাংলা না ইংলিশ মিডিয়াম থেকে পাস করা সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, এখানে রোল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে আপনি আপনার মাধ্যমিকে যে সমস্ত সাবজেক্টগুলো ছিল সেগুলো সিলেক্ট করবেন। একের পর এক এইভাবে আপনি সিলেক্ট করে যাবেন। সিলেক্ট করার পর এখানে আপনি যে নাম্বার ছিল মার্কস অফ 10-এর ঘরে আপনার সম্পূর্ণ নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে ডকুমেন্ট আপলোড করার অপশন চলে আসবে। এখানে আপনার সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আপডেট করবেন। আপনি আইডেন্টিটি প্রুফ হিসেবে ডকুমেন্ট আপলোড করবেন। তার জন্য এখানে আপলোড ডকুমেন্টের অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে 2 MBর মধ্যে কিন্তু ফাইলটা আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। পিডিএফ আকারে কিন্তু ফাইলটা আপনি আপলোড করবেন। ওবিসি সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট এবং এজ প্রুফ হিসেবে আপনার এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করলে দেখবেন নিচের দিকে প্রিভিউর অপশন পাবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলসটা শো করাবে। এখানে আপনারা ভালো করে বিষয়গুলো দেখে নেবেন যেগুলো আপনারা ফিল আপ করবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে এখানে আই অ্যাকনলেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনার যে প্রোফাইল সেটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে আপনারা সার্চ কোর্স ইনস্টিটিউট, আপনি কোর্স সার্চ করার জন্য বা কোর্স এড করার জন্য অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা সার্চ কোর্সে ক্লিক করবেন। সার্চ কোর্সে ক্লিক করলে আপনারা এখানে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ এগুলো অপশন দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন। তো এখানে আপনি যদি বাই ডিস্ট্রিক্টে সার্চ করেন তাহলে আপনার ডিস্ট্রিক্টের আশেপাশে যে সমস্ত কলেজগুলো রয়েছে আপনার ডিস্ট্রিক্টের সেই সমস্ত কলেজের বিবরণটা আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি
কলেজ সিলেক্ট করার পরে সার্চে ক্লিক করলে আপনার যে কলেজটা সার্চ করলেন সেই কলেজের ডিটেলসটা চলে আসবে, কি কি সাবজেক্ট রয়েছে এখানে সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন। এখানে দেখবেন নট ইয়েট চেক, এখানে চেক এলিজিবিলিটি অপশন রয়েছে, চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে এখানে দেখবেন সাকসেস, ইউ আর এলিজিবল, আপনি আবেদন করার জন্য যোগ্য। এইভাবে আপনি একের পর এক সাবজেক্ট আপনি দেখবেন আপনি যোগ্য কি নন, সমস্ত বিষয়গুলো এইভাবে দেখে নেবেন। আপনি সর্বাধিক 25টি কলেজে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনারা এড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে সাবজেক্ট কম্বিনেশন কোনটা আপনি রাখতে চাচ্ছেন বা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন এখানে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া রয়েছে, তো আপনার ইচ্ছা মতো এখানে সাবজেক্ট কম্বিনেশন আপনি সিলেক্ট করবেন। কোনটার জন্য কত টাকা কোর্স ফি এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবে আপনি একের পর এক এখানে 1 2 3 করে পেজ দেওয়া রয়েছে, সমস্ত বিষয়গুলো এখানে দেখে নিতে পারবেন। সিলেক্ট করার পরে আপনি প্রসিডে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে সিলেক্ট প্রিফারেন্সের অপশনে এখানে অনেকগুলো যদি আপনি সাবজেক্ট একসঙ্গে চুজ করে থাকেন তাহলে আপনি কোনটা প্রথমে রাখবেন বা দ্বিতীয় রাখবেন এইভাবে কিন্তু রাখতে পারেন। দিয়ে আপনি এখানে এডে ক্লিক করবেন। এডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এডেড প্রিফারেন্স লিস্ট, আপনার যে প্রিফারেন্স লিস্ট এখানে কিন্তু এড হয়ে গেছে। আবারও আপনারা কিন্তু কন্টিনিউ টু সার্চে ক্লিক করে আবার অন্য কলেজের সাবজেক্ট আপনি এখানে এড করতে পারেন। এড করে করে আপনি আপনার যে প্রিফারেন্স লিস্ট সেখান থেকে আপনি আপনার সমস্ত প্রোগ্রামগুলো এড করে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। তো আপনার যদি প্রিফারেন্স লিস্ট সাজানো হয়ে যায় বা কলেজের সমস্ত কোর্স এড করা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা গো অ্যান্ড চেক প্রিফারেন্স লিস্টে ক্লিক করবেন। এখানে আপনার প্রিফারেন্স লিস্টে আপনি কোটা প্রোগ্রাম এড করেছেন বা কোটা সাবজেক্ট এড করেছেন সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে কোর্স ফি কত সমস্ত বিষয়গুলো এখানে শো করাবে। ড্যাশবোর্ডে ক্লিক করে হোমে চলে আসবে। হোমে এসে এখানে আপনারা সেভের অপশন পাবেন, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু সাবমিট আপনি যে করছেন সেটাকে শিওর, তার জন্য এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারাও কিন্তু কলেজ ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন সে সমস্ত প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।